আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে শেয়ার করব ডাউল, চাউল, গরু মাংস দিয়ে কিভাবে রেসিপি করবেন, খিচুড়ি রান্না করবেন। আসলে অনেক বন্ধু জানে না, বাইরে দেশে আসে, প্রবাসে অনেক সময় একটু রান্না করে চেষ্টা করে, কিন্তু সিস্টেম না জানার কারণে পারে না। অনেকে জানে, অনেকে জানে না। আজকে তাদের সাথে শেয়ার করব। এবং কি বাংলাদেশেও অনেক বন্ধু বান্ধব পিকনিক করতে চায়, কিন্তু সিস্টেম না জানার কারণে পারে না। তো আমরা পেঁয়াজ কাটলাম, মরিচ কাটলাম, রসুন, আদা আমরা ব্লেন্ডার করলাম। বাকি মশলা আমাদের সাথে আমরা রেডি করে রাখলাম। এবং কি ছোট বাকেটের মধ্যে আমরা মাংসগুলো ধুয়ে রাখলাম। চাউল ডাউল দেওয়া হয়ে গেল আমাদের। এখন আমরা পাতিলে আনবো, যে পাতিলে আমাদের রেসিপিটা হবে ওই পাতিলে আনবে। আমরা এখানে সব কিছু প্রস্তুত করতেছি। তো মোটামুটি আমাদের সব কিছু রেডি হয়ে গেল। আমরা এখন পাতিলে নিয়ে আসবো। এই যে আমাদের রাইস কুকারের মাধ্যমে আমরা আজকে রেসিপিটা করব। এখানে আমরা তেল গরম দিয়ে দিলাম। তেল হালকা গরম হওয়ার পরে এখন আমরা তেজপাতা, তারপরে এলাচি, স্টার মশলা এগুলো দিয়ে দিলাম। হালকা গরম হওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ কাটা দিয়ে দেব। এখন আমরা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা রেসিপিটা কিভাবে বানাবেন আপনারা বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে দেব পেঁয়াজটা গরম হওয়ার জন্য। তো আমরা স্বাদ মতে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে জলদি পেঁয়াজটা সিদ্ধ হবে। পেঁয়াজ বাদামি কালার হলে আমরা এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো স্বাদ মতে। দেখুন আপনারা, এখন হালকা আমরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমরা কাটা মরিচটা দিয়ে দিলাম। আপনার যতটুকু প্রয়োজন অতটুকু দিলে হবে, বেশি দিলেও দেওয়ার প্রয়োজন নয়, কম দিলেও আবার স্বাদ হবে না। তো আমরা একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। হালকা ভাজা হলে আমরা দিয়ে দিলাম এখন রসুন এবং কি আদা বাটা দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা রেসিপিটা কিভাবে হয় আপনারা বুঝতে পারবেন না। আমাদের সাথে থাকুন, আপনারা দেখাবো কিভাবে এত সুন্দর একটা রেসিপি বানাতে পারবেন আপনারা নিজেরাও। এখন আমরা সম্পূর্ণ মাংস এখানে দিয়ে দিলাম। মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিক্সিং করে নেব। দেখুন ভালোভাবে আমরা মিক্সিং করে নিলাম। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমরা ঢাকনাটা উঠে ফেললাম কিছুক্ষণ পরে। এখন আমরা পানি দেওয়া হয় নাই, মাংসের থেকে যে পানিটা বাইরে আসলো ওটা দিয়ে আমাদের মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা এখানে সম্পূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে একটা জায়ফল দিয়ে দিবেন। এই রান্নার একটা ইম্পর্টেন্ট কৌশল হলো মাংস স্বাদ হওয়ার জন্য এবং কি একটু সফট হওয়ার জন্য আপনারা একটা জায়ফল দিয়ে দিবেন। সুন্দর করে এটারে মিক্সিং করে জায়ফলটা দিয়ে দিলাম। আমাদের মাংস সিদ্ধ হয়ে যেতেছে, জায়ফলটাও দিয়ে দেওয়া হলো। দেখুন আস্তে আস্তে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যেতেছে। একটু নেড়ে দিতেছি, একটু হওয়ার পর নেড়ে দিবেন। দেখতেছি মাংসটা কতটুকু সিদ্ধ হলো। তো মোটামুটি আমাদের মাংস হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা মাংসের কালার আসছে। এখন আমরা এক পাশে এখানে পানি গরম দিলাম খিচুড়ির জন্য। গরম পানি দিলে আপনার মাংসটা স্বাদ হবে, বেশি টেস্ট হবে এবং কি আপনার সময়টাও বেঁচে যাবে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, মাংসগুলো তুলে ফেলবো এখান থেকে। যেহেতু আমরা এখানে চাউল সিদ্ধ করবো এই জায়গায়, চাউল। তো আমাদেরকে কি করতে হবে, এখান থেকে মাংসগুলো তুলে ফেলতে হবে। আমাদের দুইটা কাজ একসাথে চলতেছে। এখানে দিয়ে পানি গরম চলতেছে, এখানে দিয়ে আমাদের মাংস রান্না হইতেছে। মাংসটা ভালো করে হওয়ার পরে চেক করে আমরা তুলে ফেলবো মাংসটা। ওই পাশে আমাদের পানি গরম হয়ে গেছে, আমাদের চাউল অলরেডি দেওয়া আছে। তো আপনারা এইভাবে
এখানে আমরা একটা মাংস তুললাম। আমরা দেখতেছি মাংসর ময় মশলা সব কিছু টেস্ট বরাবর হলো কিনা। মাংসের টেস্ট বরাবর হলো। এখন আমরা কিছুক্ষণের মধ্যে মাংসটা তুলে ফেলবো। এই যে আমাদের একজন মুরব্বী, সে চেক করতেছে স্বাদ বরাবর হলো কিনা। উনি বলছে স্বাদ বরাবর হয়েছে। এখন আমরা মাংসটা তুলে ফেলতেছি। মাংসটা তোলার পরে এখানে যে তেলটা অবশেষ থাকবে, ওটাতে আমাদের চাউলগুলো ভাজা হয়ে যাবে। চাউল ডাউল আমাদের সাথে থাকুন। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না এই রেসিপিটা কিভাবে হয়। অনেক সুন্দর এই রেসিপিটা। এভাবে আপনারা রেসিপিটা বানালে। আমাদের মাংস তোলা হয়ে গেল। এখন আমরা চাউল ডাউল ভাজার জন্য এখানে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর কয়টা মরিচ কাটা দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিলাম চাউল ডাউল, এখানে ঢেলে দিতেছি। দেখুন এখন ভালো করে চাউল ডাউলের সাথে মশলাগুলো মিক্সিং করে নেব। আগেই বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো একটু ভিডিওটা লম্বা হলেও আপনি দেখতে পারবেন, এমনকি শিখতে পারবেন যে কিভাবে আপনি সুন্দর একটা রেসিপি গরু মাংস ডাউল চাল দিয়ে আপনি একটা খিচুড়ি রান্না করতে পারবেন, এবং কি আপনিও আপনার বন্ধুদেরকে এভাবে রেসিপি বানাই আপনি সুস্বাদুভাবে একটা পার্টি আয়োজন করতে পারবেন। তো আমাদের চাউল ডাউল দেওয়া হয়ে গেল। যে তেলটা ছিল ওটার সাথে একটু আমাদের বুঝ মতো তেল দিয়ে আমরা এটাকে এখন গরম করে নিলাম। চাউল ডাউল মোটামুটি আমাদের ভাজা হয়ে যেতেছে। আমরা একটু পরে দিয়ে দিব পানি। দেখুন আমাদের মোটামুটি চাউলটা ভাজা হয়ে যেতেছে। ঢাকনা দিলাম। ঢাকনা দেওয়ার পরে জলদি হওয়ার জন্য ঢাকনা এখন উঠে আমরা আবার নেড়ে দিতেছি। দেখুন আমরা এখন ওই যে গরম করার জন্য পানি দিলাম, ওই পানিটা এখন দিয়ে দিলাম। ওই পানিটা আপনার মাইফা, আপনার চাউল ডাউল হিসাব করে মাইফা ওই পানিটা আপনি গরম দিয়ে এখন আমরা পানিটা দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের এই চাউল ডাল হয়ে যাবে। পানি যেহেতু গরম ছিল, এখন দেখুন অল্প সময়ের মধ্যে আমাদের খিচুড়িটা হয়ে যাবে। আমরা এখন ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমাদের পানি শুকিয়ে যাইতেছে। যত পানি শুকাবে তত আপনার চাউল ডাল ফুলে উঠতেছে। এবং কিছু আপনার সম্পূর্ণ পানি শুকাবার আগে কিছু পানি থাকা অবস্থা আপনাকে মাংসগুলো দিয়ে দিতে হবে। যাতে আপনার 80% 70% যখন হয়ে যাবে তখন আপনাকে মাংসগুলো দিয়ে দিতে হবে এবং এটা সুন্দরভাবে নেড়ে দিতে হবে। দেখুন মাংস ডাউল চাউল পানি এমন অবস্থায় আছে যে আমরা এখন মিক্সিং করার সাথে সাথে এগুলা ময় মশলার সাথে মাংসের সাথে একদম মিলে যাইতেছে এবং কি সুন্দর একটা কালার আসতেছে। তো মোটামুটি আমাদের রান্না 90% হয়ে গেছে। আমরা আর একবার ঢাকনা দিব। এরপরে আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেছে। হালকা একটু পানি আছে, আর একবার ঢাকনা দিলে আমাদের রান্নাটা হয়ে যাবে। তো মোটামুটি আমাদের রান্না হয়ে গেল। দেখুন পানি শুকিয়ে গেল, অনেক সুন্দর একটা কালার চলে আসলো খিচুড়ি রেসিপিটা। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং কি আপনারা শিখতে পারলেন কীভাবে একটা রেসিপি বানাতে হয় ডাউল চাউল খিচুড়ি দিয়ে। অনেক সুন্দর, অনেক ভালো, অনেক টেস্ট। একবার আপনার রুমে আপনি এভাবে আয়োজন করে দেখবেন। আমাদের সম্পূর্ণ রেসিপিটা এখন হয়ে গেছে। ডাউল চাউল খিচুড়ি গরুর মাংসর সাথে একসাথে এখন দেখুন কি সুন্দর একটা কালার হয়ে গেল। আপনি হোটেলে খাবেন ঠিক আছে পয়সা দিয়ে, কিন্তু রুমে আপনার নিজের হাতে রান্না করে খাওয়াটার মজা আর আপনি হোটেলে কিনে খাওয়ার মজাটা অনেক ডিফারেন্স। রুমের বন্ধুবান্ধবের সাথে মিলে খাওয়াটা মজাই আলাদা। আমরা এখন আমাদের রাইস কুকারের সুইচ বন্ধ করে দিলাম। আমাদের রান্না হয়ে গেল। এখন দেখুন আমরা একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, দেখছেন আপনার। এখন আমাদের বন্ধুরা খাইতেছে, অনেক স্বাদ। আপনারা এভাবে আয়োজন করবেন, এভাবে খাবেন, এবং কি এভাবে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে আপনাদের বন্ধুদের সাথে আপনারা এভাবে আয়োজন করে খাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।